সমস্ত ক্ষমতার মালিককে, যে বাইতুল আকসার ভিতরে সমস্ত নবী রাসূল মুসল্লি হলেন, আমাদের নবী ইমাম হলেন। লাইলাতুল মেরাজ আমাদের নবী ওই ঘরে 2 রাকাত নামাজ পড়েছেন। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা হচ্ছে মুসলমানের প্রথম বাইতুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সে আল্লাহর ঘর মুসলমানদের দ্বারা আল্লাহ সংরক্ষিত রাখতে চায়, কিন্তু নবী গেছেন হিজরত করে মদিনায়। নবী গেছেন হিজরত করে কোথায়? মদিনায়। মক্কা যখন বিজয় হলো, তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কাবাকে লক্ষ্য করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, সেই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাওয়াফ করার আগে তোমরা সবাই বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আজকে অনেক হাজিরা এ তালবিয়া পড়ে ঠিকই, কিন্তু শেষের এই শব্দগুলোর অর্থ জানে না। এখানে আল্লাহ বলতেছেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। হ্যাঁ, এখন আসেন সূরা মুলকে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, বাদশাহী একমাত্র কার হাতে? এরপরে আল্লাহ বললেন অহুয়া আলা কুল্লি। কথাগুলো, শাব্দিক অর্থগুলো ঠিক মতো না শুনলে তাফসীর বুঝবেন না। অহুয়া আলা মানে কি? উপরে। আলা মানে কি? অহুয়া মানে তিনি কে? আল্লাহ। কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে বিষয়, প্রত্যেকটা বিষয়ের উপরে কাদির, তিনি হলেন শক্তিশালী। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানরা বাইতুল আকসাকে মুসলমানের কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, হয়তো সাময়িক তারা পারতে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে তারা পারবে না। কারণ ক্ষমতার মালিক আমেরিকা না, ক্ষমতার মালিক ইসরায়েল নয়, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন খেয়ে এ কথাকে আপনারা বিশ্বাস করেন? এই দুনিয়াতে যারা পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না, তারা ক্ষমতার মালিক আল্লাহকে মানতে চায় না। ধরে কোন ঠিক কিনা? আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে এসেছেন দেওয়া লাগবে। আপনি আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন, আমাদেরকে যে যাইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোথায় যাবেন? কোথায় যাবেন? হ্যাঁ, কবরে যাবেন। দুনিয়ার জীবনে মুসলমানের কষ্ট হবে। প্রকৃত মুসলমান যারা, তারা দুনিয়াতে শান্তি পাবে না। এ কথা আমার না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন হবে, দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা। ধরে বলেন কি খানা? জান্নাতুল কাফিরিন। যারা আল্লাহকে বিশ্বাস করবে না, এদের জন্য আল্লাহ দুনিয়া জান্নাত বানিয়ে দিবে। কারণ আল্লাহ এই জন্যেই দুনিয়া জান্নাত বানিয়ে দিবে। ওরা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, আখেরাতের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো ধর্মে পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ধর্মে না পাঠায়া ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য, তার নাম হলো কি? আরো জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এইটা কখনোই গ্রহণ করা হবে না। তো বিনা দরখাস্তে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। দেখছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী রাসূল জাবিন্দা। শেষ বিচার, যখন কি বিচার? দুনিয়াতে যেগুলো বিচার হচ্ছে আপনারা মনে করেন না এগুলো বিচার, এগুলো বিচার আল্লাহর কাছে ধরা পড়বে না। আল্লাহর বিচার হচ্ছে আলাদা, যখন ঠিক বিশ্বাস করেন। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা উকিল বানায় দেবেন, ব্যারিস্টার বানায় দেবেন, আমাদের পক্ষে সুপারিশ করে যাবেন নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? সেজন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আগে জানা দরকার, যখন ঠিক কিনা? হ্যাঁ, জানা লাগবে যে কোরআনটা কোন পর্যায়ে বাংলাদেশে। আজকে কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্যে মানুষের কাছে হাত পাততে হয়, যখন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে প্রাইমারি টিকায় রাখার জন্যে কারো কাছে কি হাত পাতা লাগে? আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়, যখন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনের মাদ্রাসা বড় অসহায়। কারণ কি? কারণ হলো আমরা কোরআনের মাহফিলে আসি কিন্তু আল্লাহর কোরআন শুনি না, যদিও শুনি বাস্তবে সেইটা গ্রহণ করি না। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওটাকে গ্রহণ করার জন্যে। যে সূরা মুলুক থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা, অন্য কোনো আলোচনা হবে না, সরাসরি আল্লাহর কোরআনের পর্যালোচনা। যখন ঠিক? হ্যাঁ, আসুন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের আল্লাহ তাআলা এখানে বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার কর দরকার নাই, কি দরকার? আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তসবিহ। এর আগে আমি আপনাদের গত বছর একেবারে প্রপারে ওয়াজ করছিলাম গোবিন্দগঞ্জে, সেখানে আমি বলেছিলাম 3টা তসবিহ। জোরে বলেন কয়টা? 3টা তসবিহ অনায়াসে যার জবান থেকে বের হয়, সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মরবে। কয় তসবিহ? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বললে আল্লাহ খুশি হয়, তবে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 বলেন তো আল্লাহ খুশি হবে। জোরে কোন কে খুশি হবে? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ এত খুশি হয়, যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি যাবে অতদূর পর্যন্ত শয়তান পালায়া যায়। রাসূল বলেছেন এত জোরে শয়তান পালায় পিছন দিক দিয়ে তার বাতাস বার হয়ে যায়। জোরে কোন কি বার হয়ে যায়? তাহলে কোন তাকবীরে শয়তান বেজার? আজকে বাংলাদেশে মানুষরূপী অনেকে আছে যারা আল্লাহু আকবার তাকবীরকে পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কি না? যখন কোরআন তেলাওয়াত শেষ হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, এটা এমন একটা কিতাব যারা তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ায়া দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তো সেই কোরআন তেলাওয়াত হলো একজন মানুষকে আল্লাহু আকবার। জবান বন্ধ? জবান বন্ধ হয়ে গেছে? জবান আছে না নাই? যখনই পারবেন বলবেন, না পারবেন বলেন না। একজন বলার দরকার নেই। একজন যে আল্লাহু আকবার বলবে, শয়তান আর কাছে সরে বাদ বাকি যারা বলেনি ওর কাছে গিয়ে বলবে। সবাই যখন বলবেন শয়তান আর মাহফিলে থাকবে না। জোরে কোন ঠিক? লিল্লাহি তাকবীর। মেয়েরা বুঝুক যে আমরাই শুধু নাই, পুরুষ মানুষ আছে, মেয়েরা আছে গোপনে, পুরুষরা আছে বক্তার সামনে। জোরে কোন ঠিক না? মেয়েরা কি বক্তার সামনে আসতে চাইলে আসতে দেওয়া যাবে?
কেন যাবে না? না, এই যে আয়াত পড়িনি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা সুন্দর আমল করতে পারো। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। পরিবেশ যদি সুন্দর না হয় আপনি সুন্দর আমল করতে পারবেন? আপনার মসজিদ কার ঘর? বাইতুল ইনসান থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, ধরে কোন কয়শো গজ? বেশি হয়ে গেল, 100 গজ, ধরে কোন কয়শো গজ? 100 গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, নিয়মিত বাড়ি থেকে রওনা দিলেন। কিন্তু রাস্তার মধ্যে যে 2টা বেপর্দা নারী আপনার চোখত পড়ে যায়, কি পর্দা নারী? পর্দানিশী নারী কোনোদিন রাস্তা ঘুরলেও চোখত পড়বে না, কারণ তার এমন একটা পোশাক পরে তাদের দেখার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মন চাইলেও আপনি পারবেন না। কিন্তু বেপর্দা 2টা নারী যখন চোখত পড়বে, আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তা কি দেখলাম। আপনারা বলেন নামাজ হবে? তাহলে এই সুন্দর আমল করতে গেলে খালি মসজিদ টাইলস দিয়ে, বিদেশি টাইলস দিয়ে সুন্দর করলে হবে না। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন, ওই রাস্তাটাও আপনাকে সুন্দর করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? বেপর্দা মুক্ত রাস্তা করতে হবে। রাস্তার মধ্যে যেন কোনো নারী বেপর্দা হয়ে চলাফেরা করতে না পারে। এ আইন কি সরকারের না আল্লাহ? আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি বানাবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান, তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আজকে আমরা সবাই আমল করি, কিন্তু সুন্দর আমল করি না। এখানে পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান, জান্নাতি যুবকদের সর্দার হবে কয়জন? জোরে কোন কয়জন? তাদের নাম কি? আর আজকে যে আলোচনা হচ্ছে আহসান, আহসান, হাসান, হোসাইন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন। আজকে বাংলার যুবকেরা হাসান হোসাইনকে চেনে না, এরা মেসি নেইমারকে চিনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলার যুবকেরা কি করবো? আওয়াজ ঠিক হচ্ছে না? আমার কথা কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, মাইকের সাউন্ড একটু কমায় দাও। হ্যাঁ, ভালো না বলা যাবে না, মাইকের সাউন্ড কমায় দাও। আমার গলা মোটা, মাইকও মোটা করে দাও, চিকন করে দিলে অ্যাডজাস্ট হবে না। তো সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, লাগবে। কারণ মসজিদ ভালো, রাস্তা ভালো না। কি, আমি ভাঙ্গাচুরের রাস্তার কথা বলতেছি না। এমন রাস্তা আছে, আমাকে বলে হুজুর রাস্তা তেলতালা হলেও রাত্রেবেলা যেন ওই রাস্তা দিয়ে যান না। আমি বললাম কেন ভাই? বলে ওই রাস্তায় রাত্রে চোর ডাকাত বের হয়, আপনি চিন্তাই হতে পারেন। তার মানে বোঝা গেল রাস্তা যতই তেলতালা হোক, ভালো হোক, যদি নিরাপত্তা না থাকে ওইটাকে ভালো বলা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নিরাপদ। একটু মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর সংবিধান হলো আল্লাহর কোরআন। সেই কোরআন শুধু ওয়াজের জন্য আল্লাহ পাঠাই নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাঠাইছে। কোরআন শোনাই যদি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফজিলত হতো, সর্বপ্রথম এই ফজিলত আদায় করেছে, নাম হলো তার আবু জেহেল। জোরে কর, নাম কি? হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ নবী যখন কোরআন পড়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলায় মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাগটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের মতন একজন মানুষ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী,
রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। এই আপনাদের এই গোবিন্দগঞ্জে সর্বপ্রথম এলাকায় যে মাহফিল হয়েছিল, ওখানে একজন কারি সাহেব এসেছিলেন, কারি আসাদ, যেরকম কথা ঠিক কিনা। কোরআন তেলাওয়াত করলো, জনগণ কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল পাগল হয়ে যেত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? মারাত্মক কথা, তোর কোন ঠিক কিনা? এ কথাটা কে বলছে? আবু সুফিয়ান। আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে। জোরে বলা যাবে না, কারণ সময় খুব একটা ভালো না। হক কথা, হক কথা। আবু জেহেল একটা হক কথা বলবে, যেই কথা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ খারাপ। আবু সুফিয়ান কান মুখের কাছে দিয়েছে, ও তখন ফিসফিস করে হক কথা বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, তোমার কথা মতো এই কোরআনকে যদি শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এ কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব জমিনে আর চলবে না। আসল নেতা হবে আব্দুল্লাহ রেতিমপোলা। আজকে আল্লাহর কোরআন শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন শুনবেন, এই কোরআন মানবেন, এইরকম শ্রোতা বাংলাদেশে হলে মানুষের তৈরি আইন আর থাকবে না। কিন্তু না, এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ। এখানে এমনও মানুষ আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, আবার ফজরের নামাজও পড়বি না। সকালবেলা চাষটালে গল্প করবে, কেরে 2 দিন তো ওয়াজ হলো, কারও আর সাটলো, ওই সাতক্ষীরার বক্তা না বগুড়ার বক্তা, এই গল্প হবে। ধরে কর ঠিক কিনা? কারণ নামাজ লাগে না তো ওয়াজ শুনলে। আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলবো, যেই কথা আল্লাহর কোরআন থেকে। কোরআন যখন দুনিয়ার মধ্যে এসে যাবে, তখন মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। হাক্কা তুকাতিহি, শুধু নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় ভয় করলে হবে না। আমি দেখছি আল্লাহর ঘর মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য আমি ঢুকতেছি, কিন্তু ঢোকার সময় খেয়াল করে দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি নামাজের সময় পার হচ্ছে, কিন্তু ওরা ইমাম পাচ্ছে না। ধরে কোন কি পাচ্ছে না? 3 জন মুসল্লি ইমাম পাচ্ছে না, হুজুর পাচ্ছে না। এখন এরা খালি বলতেছে সময় হয়ে গেল, হুজুর নাই, এখন নামাজ কে পড়ায়? আমি চিন্তা করলাম, আমি ঢুকলেই তো আমার এই সামনে দিবে। আজকে বাংলাদেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, তাদের সম্মান কিন্তু বাহিরে আছে, আল্লাহর ঘরের মধ্যে তারা কিন্তু সামনে যাবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যাদের আমরা গরিব মনে করি, গরিব বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ইতিমখানা, এই বাচ্চারাই কিন্তু একদিন মসজিদের ইমাম হয় কি হয় না? কথা খা। তা এখন হুজুর পাচ্ছে না, তো নামাজ পড়ায় কেটা? আমি ঢুকলেই তো আমার ইমাম বানাই দিবে। আমার এলাকায় তো আমি খেয়াল করে দেখলাম 3 মুসল্লির 3টা দল আছে। 3 মুসল্লির কয়টা দল আছে? 3টা দল আছে। এক মুসল্লি আওয়ামী লীগ করে, এক মুসল্লি বিএনপি করে, আর এক মুসল্লি জামাত ইসলাম করে। 3 মুসল্লির কয় দল? 3 দল। হওয়া লাগবে কয় দল? 1 দল। তো এখন আওয়ামী লীগকে জামাত ইসলাম বলতেছে, ভাই তোমার দল ক্ষমতায় আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, ভাই রে মাঝে মধ্যে পড়ি, তবে আমি পড়াবার পারি না। বিএনপিকে বলতেছে, তাহলে তুমি সামনে যাও, বলে আমি আকামত দিবার পারি, ইমাম হবার পারি না। জামাত ইসলাম বলতেছে, তাহলে তোমরা 2 জন পারো না, এখন করবি কে? আওয়ামী লীগ বলতেছে, তুই সামনে যা। বলে, ভাই তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হইলা স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার, আমি সামনে যাব? আওয়ামী লীগ বলতেছে, বাহিরের কথা ভিতরে বলিস কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই রাজাকার, এগো হচ্ছে বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আপনি বাইরে কে কি করেন সেইটা ভিন্ন কথা,
সামিনের তলে যখন বসেছেন তখন আমরা ভিন্ন মতের থাকবো না, ভিন্ন পথে থাকবো না, সবাই এক দল হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন হাত মাইক একেবারে শেষ করে দিল। আগে তাও মোটামুটি ভালো হয়েছিল। এই খালি সাউন্ড বাড়িয়ে দিলে হয়? বাড়িয়ে দিলে কি হবে? একটা লোক এত জোরে জোরে কথা কয়, জনগণ বলতে যে ভাই এত জোরে কথা বলো, তোমার কথা তো বোঝা যায় না। আবার একজন এত আস্তে আস্তে কথা বলে, তখন বলে ভাই এত আস্তে আস্তে কথা বলো, তোমার কথা তো শোনা যায় না। তার মানে জোরে বললেও বিপদ, আস্তে বললেও বিপদ, মিডল পয়েন্টে থাকা লাগবে। জোরে কোন ঠিক? বেশি বড় হলে ধরে ভাঙ্গে, খাটো হলে ছাগলে খায়। এই জন্য মাঝামাঝি, আমাইওয়ালার ভাইরে বলবো আপনি মাঝামাঝি সাউন্ড দেন। আমি মাঝামাঝি বক্তা, বোঝেন না? হ্যাঁ, আমি ডাইরেক্ট কোনো ওয়াজই করি না, যা মারি আঙ্গেল সেটাও আজকে মারবো না, আজকে সেটাও মারবো না। আজকে সরাসরি আল্লাহর কোরআনটা কি এটা আপনাদের সামনে দেখায় দিয়ে, এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এরা এতিম অসহায় নয়, এরাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানী। জোরে করে কথা দেখছে না? একটা করে আয়াত পড়বে, একটা করে স্তর আল্লাহ তাদের উন্নতি করে দেবে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোরআনের আয়াত নাই, আজকে যাদের আয়াত আছে তাদের সম্মান নেই, ঠিক কিনা বলে? আজকে আলেম বউলিয়া ধরা পড়ে সাংবাদিক কাবিন চায়, আর জালেমরা বছর অন্তর বাচ্চা দেয়, বউ বলে স্বীকারই করে না। ও আমার বাংলাদেশের ছেলেদের মডেল হয় শাকিব খান, লুচ্চা। ধরে কোন কথা ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন আগাম কথা, রাসূল বলেন নাই, আল্লাহ বলাইছেন। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ধর্ম প্রচারক, আর আমার সাহাবীর মধ্যে একজন, তার নাম হলো ওমর, সে হলো ধর্মে প্রসারক। নবী হলেন প্রচারক, ওমর হলো প্রসারক। আল্লাহ নবীর সময় ধর্ম প্রচার হয়েছে, কিন্তু ধর্মের প্রসার হয় নাই। কিন্তু হযরত ওমরের সময় অর্ধ পৃথিবী আল্লাহ ইসলাম পৌঁছায়া দিছে। সেই হযরত ওমর ছদ্মবেশে যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সেই কোরআনটাকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছেন। আল্লাহর কোরআন দেখতে কেমন? সারা জীবন তো শুনে গেলাম, বাংলার মুসলমান এখনো কোরআন দেখতে পাইনি, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই। ভাইজান, এই মাইকালা ভাই আছে এখানে, দেখো একটু সাউন্ড কমায় দাও, মানুষগুলোকে একটু শোনার জন্যে। চা খায় না, কিন্তু চা খায় না, চা খাওয়া লাগবে, মাইক ঠিক করেন। আমার যে গলা আছে মাইক লাগবে না, এই কয়েকজন মানুষকে এমনি শোনাও পারবো, কিন্তু আমার মা বোনদের তো শোনা লাগবে। কারণ ওদের জন্য আজকে আমার কিছু টার্গেটমূলক ওয়াজ আছে, যে ওয়াজ আমার মা বোনদের শোনাতেই হবে। যে ওয়াজ শুনলে বাংলার যুবকেরা, নারী যদি ভালো হয় তারা ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়। ধরে কোন ঠিক কিনা? মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে বাল্য বিয়ে বন্ধ করবে। বয়স 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক, অসুবিধা নাই। বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, হাজলামো করার জায়গা পায় না। কথাটা ঠিক কিনা? আসেন দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাখাল ভাই। কারোর সঙ্গে যদি কিছু কথা বলবার চান, আল্লাহ রাসূল বলেছেন
আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, আল্লাহ রাসূল বলতেছে সালাম দিয়ে তো সওয়াব পালি না, তুই একটা কবিরা গুনাহ করলি। কারণ আমি রাসূল বলেছি কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম হুজুর, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না ভাই। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, আগে সালাম তারপরে চেয়ারম্যান। কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা হজ করেছেন এখানে যারা হাজি আছেন, আপনি মদিনায় যা কি করছেন? ইয়া নবী সালাম আলাইকা। একজন হাজি বলে নাই, ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপরে ইয়া রাসূল। আগে ইয়া রাসূলুল্লাহ বলে পরে সালাম দিলে নবীর হাদিসের অবমাননা হবে। ওমর ফারুক রাকালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাকাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি আমার সালাম দিয়া উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার পরিচয় না শুনি তোমাকে মুটির দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ কন। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আল্লাহর কোরআন দেখতে পাবো না। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তোমার ওমর না, আসল পরিচয় তুমি প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি রাখালকে আসল পরিচয় দাও। এবার হযরত ওমর বলতেছো, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় শোনার পরে আবার হাসো কেন? রাখাল বলতে হাসার কারণ হলো প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, সুবহানাল্লাহ খান। আর সে উমরকে রাখাল বলতেছে প্রকৃত মুসলমান হলে সে তোমার মতো হবে না। উমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে প্রকৃত মুসলমান না হওয়ার কি দেখলে? রাখাল বলতেছে যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, যাত্রার কাছে তারা চাবে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র কি? আল্লাহরে ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। খাজা বাবার দল আপনাকে গোবিন্দগঞ্জ নাই, যারা কোন আছে না মুশরিক হয়ে যায়। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আল্লাহ আল্লাহ। দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? কয় জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমুখী। প্রকৃত যারা বান্দা হবে দরকার হয়ে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে বাঁচবার যদি চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। আসামি বলতেছে পাগল হইছ? আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3 জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক না? জীবন ভিক্ষা চাইতে হবে তার কাছে যিনি কোনোদিন মরবে না। তিনি কে?
আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে। ওমর ফারুক চুম করার কারণ হলো, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? জুমার দিনে অর্ধপৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন, খুতবা। পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেমন আপনাদের উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিল, এর আরবি হচ্ছে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। ওমর ফারুক যখন বক্তব্য দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলে, আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন, ততক্ষণ আপনার খুতবা শোনাই জায়েজ নেই। অর্ধ পৃথিবীর খলিফাকে ভাষণ আটকায় দিছে। আপনার কি মনে করেন ওমর ফারুকের আরবি নাই? ওমর ফারুকের পুলিশ নাই? ওমর ফারুক অর্ডার করবে, যাও যে আমার লোকমা দিল তাকে ধরে জেল হাজতে পাঠাও। কারণ ওমর ফারুক নিজের আইনে চলে না, চলে কার আইনে? ছোট বাচ্চার মতন যখন কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার উকিল হইয়া বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা থাকার কারণে তোমরা লোকমা দিলে, তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা চমকে বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় বাদ দিয়ে তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলে, এই মানুষটাই বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটা আমাকে নতুন কাপড় পরতে দেয় নাই। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় হযরত ওমর আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবার হাতে একটা নতুন কাপড়। আব্দুল্লাহ বলতেছে, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দেওয়া হয়েছে, আপনি আর একটা কাপড় দিয়ে নিয়ে আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে ভোট দিয়ে আপনি যখন নেতা বানিয়ে দিবেন, সে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তাকে চলতে হবে আল্লাহর হুকুম মতো। তুমি কি মনে করতেছো তুমি প্রেসিডেন্টের সন্তান বলে একটা কাপড় তোমারে দিছে, আর একটা কাপড় রাতের বেলা আমি দিবে রাইছি? আমি দিবে রাইছি না বাদান, এটা আমার ভাগে পড়েছে। এত খাটো, এইটা পরে আমি কালকে খুতবা কেমনে দিব? তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, অর্ধের খলিফা আমার দরজায় ফকিরের মতন। আমি আবার কাপড়ের অংশটুকু তো আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে আমারটার তারটা মিলাইয়া একটা জুব্বা বানায়া আজকে খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মানুষের তৈরি আইন যখন মাটিতে দাফন হবে, এমন নেতাই জনগণ দেখতে পাবে। সে ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওমর যদি ভুল করি, একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে। সুবহানাল্লাহ খান, একটা রাখাল লোকমা দিছে কাকে? অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে ভুল বুঝতে পারবে, আল্লাহ তাকে ফিরে আসার পথ দিয়েছে, যার নাম হলো তৌবা করা। তুমি তৌবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন তৌবা করতে চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সঙ্গে সঙ্গে রাখাল লোক তোরে বলতেছে, এই পাগলাই, তুই মূর্খ মানুষ, তুই তৌবা কেমনে করবি? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হচ্ছে মূর্খ। সে ডক্টর কামাল হোক আর যাই হোক, জোরে কোন কথা ঠিক কিনা? চাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, ভাই তাহলে কি করব? রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা মাগরিবের নামাজ পড়েন না, এশার নামাজ পড়েন নাই, আমার সঙ্গে সঙ্গে তারা তওবা করেন। আজ থেকে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে।
আর মরার সময় আমি যদি বেনামাজি হয়ে যাই, দুনিয়ার তাম্মা মানুষ মুসলমান বললেও আমার আল্লাহ মুসলমান হিসেবে গ্রহণ করবে না। কারণ রাসূল বলেছে, লা সলাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। কারা কারা মাগরিব এসা পড়েননি? দুই হাত তোলেন। আমি বলবো না, কিন্তু আমার সঙ্গে সকলে মিলে আমরা তওবা করব। যারা পড়েছি তাদেরটাও ঠিক মতো হয়তো হয়নি, ধরে এখন ঠিক কিনা? কারণ আমাদের অনেক নামাজে আছে, আসরের নামাজ পড়ে জমিতে ধান দেখতে গেছে, ধান দেখতে যা দেখে উপর জমির পানি চলমল করতে, নিচে আর জমির পানি নেই। এখনই আসর নামাজ পড়ছে, উপরে পানি চলমল করে, নিচে নাই, কি করবে? চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ এখনই আসর নামাজ পড়ে আসলে মানুষটা শয়তান, এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই কান্দের ফেরেশতাকে ঘুম পাড়ছি। আজকে যারা দিনের কাম রাতে করে সকালবেলা বলেন কেউ দেখেনি, কেউ দেখেনি, তাহলে জাগা মতো আসো, বাটাম ফাটাবি, ধরে কোন কথা ঠিক কিনা? একটা গান আছে না নাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন জাগা মতো মার আছে না নাই? এ কথা কর লাগে, কথা কর লাগে, এমন মার হবে গলা ফেটে রক্ত ঝরবে, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, কোন দিন? কথা কয় না কেন? এরা কি কিছুই শুনবার পাচ্ছে না? কথা রিপ্লে আসে না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বে, এজন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা কমপ্লিট করে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমি তো আল্লাহর রাস্তে চাইছি। রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক হচ্ছে সবচাইতে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে। কাফেরেরা জাহান্নামের কোথায় থাকবে? ওরা পেশাব পায়খানা করবে, আর নিচে থাকবে মুনাফিকেরা। কাফেরদের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবারা বললেন, হুজুর এই মুনাফিক কোন শয়তান? আল্লাহ রাসূল বলে, শয়তান না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে মুনাফিকের খনি, জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো দেশে এত মুনাফিক নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের কথার সাথে আমলের মিলই নেই। আল্লাহর বান্দা হযরত ওমর বলতে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উঠের মালিক? আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলতেছ তখন তোমার মন বলতেছে উঠের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে দিয়া তোর বইয়ের পুত্র সন্তান হয়। তাহলে আমি তো পুত্র সন্তান পেলাম না। আমি 3টে মেয়ের বাপ। যেরকম কয় মেয়ের বাপ? ওর টাকা যখন ওরা ফেরত দিলাম, দৌড় মারতেছে। এখন কোথায় যাবি? বলে, যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তাকে টাকা দেওয়া দেওয়া নেই। আমি তখন বললাম, কোনো পীরের কাছে না, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও কেবলমাত্র ইয়াকা না'বুদু,
ওয়াইয়াকা নাস্তাইন, যার গোলামি করো তারই কাছে সাহায্য চাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে পথিক হযরত ওমরকে বলতেছে, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, তুমি একটু কষ্ট করে মালিকের বাড়িতে যাও, মালিকের হুকুম নিয়ে আমার কাছে আসো, আল্লাহর রাস্তায় চাইলে আমি তোমাকে দুধ দিয়ে দিব। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটার 1 পেলে দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমরকে হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল উমরকে বলতে যে তুমি উমরকে চেনো, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, এই ঘুষ নেওয়ার অপরাধে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। রাসূল বলেছেন, কাল দুনিয়াতে ধরবে না, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়কে আল্লাহ বান্দা একসাথে জাহান্নাম দিবে। আমাদের বাংলাদেশে কি ঘুষ আছে? নাই। না, কে বলে রে? কুত্তা খাইছে। আয়, একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, আমি তোমাকে 2 টাকা ঘুষ দেব, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলতেছে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। এই গোবিন্দগঞ্জের মুসলমান, গোবিন্দ কি? গোবিন্দ, গোবিন্দগঞ্জ মুসলমান এলাকায় গোবিন্দ, গৌর গোবিন্দর ঘটনা তো আমরা জানি, যখন ঠিক কিনা? আপনার সেই গোবিন্দগঞ্জের মুসলমান, মনে কষ্ট নিয়েন না ভাইজান, মনে কষ্ট নিয়েন না। গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওই এলাকার নাম ছিল গোবিন্দ, গোবিন্দপুর। সে গোবিন্দপুর বাদ দিয়ে ওরা বানাচ্ছে ইসলামপুর। যখন কিপুর কথা কয় না, কিপুর ইসলামপুর, কি মানের বল আছে, গোবিন্দকে আউট করছে, ইসলাম ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। আপনারা এখনো গোবিন্দগঞ্জে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই একটা বিশ্বাস যদি মুসলমানের কলিজায় থাকে, সেই মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না, সেই মুসলমান কোনোদিন দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবার পারবে, কারণ মুসলমানকে বিশ্বাস করা লাগবে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কয় বছর আগে, 50 বছর আগে আব্দুল আলিম হয়ে গেছে, আমি তখন বুঝিনি, ছোট ছিলাম তো। এখন এই গানটা শুনে আর চোখ দিয়ে পানি পড়ে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এই দুনিয়ায় আমাদের বসত বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। দুনিয়ার বসত বাড়ির থেকে মুসলমান জান্নাতে আসল বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে আসল বাড়ি বানাই মানুষের টাকা পয়সা মাইরা খাইয়া। ও আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে, পথিক কেউ দেখ না পাইলে কে দেখতে পায়? সঙ্গে সঙ্গে ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। সমাজের মধ্যে কোরআন যখন চালু হবে তখন মুসলমানের ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তার মানে বোঝা গেল কাগজের মধ্যে কোরআন থাকলে কোরআন সুন্দর হবে না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়া লাগবে, কোরআনের বিজয় করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোরআনের বিজয় চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর।
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আর রাখাল পিছনে এসে বলতেছে আফসোসের সুরে, যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের আইন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আল্লাহর কোরআনে 50 বছর তাফসীর করে জেলখানার মধ্যে তোমার মৃত্যু হলো, তোমার চাহিদা কি? কোরআনে আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর। যেই যুবক মুফাসসির আমির হামজা মানুষের কাছে বলতো আজকে জেলখানার মধ্যে বন্দি আছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন এরকম হক কথা বলার পরে জেলখানায় বন্দি, তোমার চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রোদে পুড়ে উট দুম্বা চড়াও, একটা রাখালি করো, এর বিনিময়ে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো, সবাই বলেন রব্বানা পড়েন। সবাইকে আমার মাইকের শব্দ শুনতে পাচ্ছে না ঠিক মতো, তো রিপ্লে আসে না কেন? আপনাকে ভিতর থেকে তো কথা আসা লাগবে। আমি আমার 37 বছর ওয়াজের জীবনে কোনোদিন দেখিনি যে আমার ওয়াজ শুনতে শুনতে মানুষ ওঠা বসা করে। আজকে দেখতেছি ব্যাপারটা কি, আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? আয়াতটা শোনেন, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনে আয়াত পড়ে আমার শোনাই, আমি মূর্খ মানুষ। রাখাল বলতেছে, আসলেই তুমি বুঝতে পারো না, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। ধরে কোন কয় নজর? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? রাখাল বলতেছে, এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয় চাহিদা? দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? ভালো নেতা। যে নেতা আল্লাহর কোরআন দিয়ে কি চলায়, কথা কয় না। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলাতে চায়? এরকম লোক আছে না নাই? ধরে কোন আছে না? হ্যাঁ, সেই রকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব উমরকে আমি 1 নজর দেখবো। আমার 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগলা নাকি? হ্যাঁ, আমি একটা রাখাল মানুষ, আমার গা গন্ধ করতেছে ঘেমে ঘেমে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কছেন, কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলতেছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত, এই কথা সবাই কয়। টাকা দিল 10, বেশ তো 50, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। জোরে কর ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি? বাকি। আর ভালো নেতা দেখা, এটা কি? লগত। আমরা লগত চাইলে বাকি চাই, তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে, মহামানব হযরত উমরকে আমি দেখতে চাই। এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো, মরার পরে জান্নাত পাবো, তাহলে কি হযরত উমরকে আমার দেখা হবে না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে,
যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। তোর এখন কথা ঠিক কিনা? যে রাখাল কি পড়াছে, কথা কয় না, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে হাই তুমি যে উমরকে দেখবা যাও সেই উমর আমি রে, ওই সোনা মাতে, এর নাম হলো স্ট্রোক করা। এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্ট্রোক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিস দাম 100 টাকা, আজকে যায় থেকে 200 টাকা। আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা। তোর এখন কথা ঠিক কিনা? আমি এক কষাইরে বললাম, কে রে ভাই 500 টাকা করে বেচতেছিলেন, ভালোই তো, গরুর দাম তো বাড়েনি, হঠাৎ 600 টাকা কেন? 1 মাস পরে যাই দেখলাম 700 টাকা। বলে এত বাড়তেছে কেন? কষাই মুসকে মুসকে হাসে। আর হাসো কেন? বলে হুজুর, যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়াবো। যে দেশে মানুষ কথা বলে না, 1 কেজি জায়গায় হাফ কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন। কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন, দেখবেন হরি 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 লো 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 করতেছে। কে রে? আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর, হিন্দুদের পূজাতে মুসলমানের যাওয়া হবি? আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি। তোর এখন কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোর এখন ঠিক না? এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে। এরা যে কি হয়েছে, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে 1 নম্বর আইন কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমির মধ্যে কোন মুসলমানকে যখন প্রধানমন্ত্রী করা হবে, মুসলমানকে প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটা 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যখন কায়েম হয়ে যাবে, এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। বর্তমান সরকার যদি নামাজ কায়েম করে, নামাজের দায়িত্ব হলো ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, দরজা বন্ধ করে রাত্রেবেলা অশ্লীল ইউটিউবে ন্যাংটা ছবি দেখতেছে, দরজা বন্ধ, কম্বলের তলে ল্যাপের তলে দেখতেছে, কেউ দেখবার পাচ্ছে না। খালি কেউ দেখবার পাচ্ছে না, এই কারণে তারা অন্যায় করতেছে। যেদিন বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, সেদিন থেকে একটা যুবক অন্যায় করবে না। এখন কথা রেখে না। ওমর ফারুক চিন্তা করলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে গেছে। সব সমস্যার সমাধান কে রে? এই কোরআন পাগল বলে কোরআনের পক্ষে স্লোগান দিবা না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরে ঘরে না, সব জায়গায়। সংসদে বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ থাকা যাবে না। রাজি আছেন? হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ,
ডাইরেক্ট যদি তুমি ওমর বললা হাত ফেল করে মরবে এই চিন্তা করো, তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট বললে সমস্যা আছে, তাই বলে তুমি হক কথা বন্ধ করবে না, অ্যাঙ্গেলে মারি দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, সত্যি যদি হল তোমাকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি ফজর আর এশার নামাজ পড়ে কিন্তু মসজিদে এসে জামাত না করে, বুঝবা সে হলো মুনাফিক। দেখছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আর মসজিদে যদি জামাতে হাজির না হয়, বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। কথা কন না কেন? আজকে সে ফজরের নামাজ আমাদের অবস্থা কি? এই বীরপলের লোকরা কি নাম, আর একটা রাখাল বুরুষ, আমার ড্রাইভার কয় রাখাল পুরুষ, আমি কই পুরুষ না রে বুরুষ। না হুজুর, রাখাল তো পুরুষ মানুষই হয়, আসলে রাখাল পুরুষ, আমি পুরুষ লাই বুরুষ, রাখাল বুর্জ। কিসের কাহিনী? তারপরে কি পীর পল, এটা আকার দিলে পীর পাল। যাই হোক, যে কথা বলতেছি, ওমর ফারুক রাখালকে বলতেছে, ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা পিছনে থাকলে হবে না, নেতাদেরকে ইমামতি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা ইমামতি জানে না বিদায় আল্লাহর কোরআনের শত্রুতা করতেছে। ধরে কোন ঠিক কিনা? যে লোকটা সামনে ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর। রাখাল ছোট্ট বাচ্চার মতো কান্দে, এতক্ষণ রাখাল করে হাসেছে, এবার রাখাল কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, ফতিক রে, তুমি মনে হয় আমারে চিনো না। আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবী। ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল, কেমনে যায়? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এ কথা তোমাকে কে বুঝালো? আমি চেয়ারে বসে আছি, আপনারা খেয়ারে বসে আছেন, আমি দামি আপনারা কম দামি, এ কথা আপনাকে কে বুঝালো? কে বুঝালো? ওমর ফারুক মেম্বর ছেড়ে হযরত বেলালের হাত ধরে বলতেছে, সাইয়েদেনা হযরত বেলাল। জোরে কর সুবহানাল্লাহ। এ বেলাল হলো আমার নেতা, বেলাল হলো উমরের নেতা। জোরে কর সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার আল্লাহ বেশি ভয়। এখানে বক্তা হয়তো জাহান্নামী হতে পারে, শ্রোতারা আমল করার কারণে আল্লাহ জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ বক্তারাই ফজরের জামাত মিস করে। অধিকাংশ বক্তা নামাজ পড়ে কিন্তু ফজরের জামাত মিস করে। তো যে বক্তা ফজরের নামাজের ওয়াজ করতেছে গুরুত্ব দিয়ে, আর নিজেই ফজরের নামাজের জামাত মিস করলো, আল্লাহ তাকে ছাড়বি? যখন আল্লাহ ছাড়বে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, বরং তুমি সামনে কাঁধে নামাজ আদায় করো যদি ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, এতদিন নামাজ পড়েছি বারান্দায়, আজকে নামাজ পড়বো সামনে কাতারে। সুবহানাল্লাহ। ধরে ঘর পরদিন রাখাল বারান্দায় এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, খেলা আজকের দিন, কারণ আজকের দিন দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকবো, তুই যেন মন খারাপ করিস না। কারণ বারান্দাত পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, আজকে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার নিয়ম আছে, ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। ঠিক কিনা? বাম পায়ে না ডান পায়ে? হ্যাঁ, খালি ডান পায়ে ঢুকলে হবে? জবান খুলে বলতে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। যারা করোনার সময় নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা করেছে, তারা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিককে বিশ্বাস করেনি। কারণ এই দরজা দিয়ে আপনি রহমতের ঘরে ঢুকতেছেন, এখানে করোনা ঢুকতে পারে না, ঢুকতে পারে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আমরা ফাঁক করছি। চৌকিদার এসে বলতেছে, এলান করতেছে আমার এলাকায় 5 ওয়াক্ত 5 জন
জুমাতে 10 জন, তারাবি 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা চলবে না। আমরা কই আল্লাহ রে, ডাকা ডাকা মানুষকে মসজিদে পাওয়া যায় না, এখন আবার বলতেছে আর বেশি ঢোকা চলবে না। দৌড়াইছে চোখেদের এলান সরে, মসজিদের সভাপতি দৌড়াই এসে অঙ্কে বলতেছে, ভাই আপনি, আমি আর সেক্রেটারি আর মুয়াজ্জিন, আর দরকার নেই, আমরাই কয়জন নামাজ পড়ি, আইন মানা লাগবে না। পরের দিন দেখি চৌকিদার কৌটাক করে চুন লিয়াচ্ছে, রং রং একে রং কেন, আমরা কোন জায়গায় মুসল্লি খারাপ হওয়া লাগবে, সে দাগ দিয়ে দেবো হুজুর, মানে এক মুসল্লির থেকে আর এক মুসল্লি 2 ফুট দূরে। খালি বাংলাদেশে না, সৌদি আরবেও হয়েছে, ধরে কর কথা ঠিক কিনা? কাবা ঘর স্পর্শ করতে দেয়নি, যারা হজ করছে করোনার মধ্যে যাবারও দেয়নি, ঠিক কিনা বলে? যদি অল্প মানুষ হজ করেছে, সে কাবা অনেক দূর ফাঁকে রেখে তাদেরকে ফাঁক ফাঁক হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়েছে। বুঝাইছে আল্লাহর চাইতে করোনার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ফাঁক করা মানে কি? রাসূল বলেছে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, আর করোনা এসে আমাদের ফাঁক করে দিয়ে দিল। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে রাখাল মসজিদের ভিতরে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বাইরে থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই, এরাও তাই। সুবহানাল্লাহ না খায়। এসপি সাহেব সামনে কাতারে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে না। আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কেউ নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, ওটা বেড়ার কথা, ভিতরে আয়। তুই চৌকিদার, আমি এসপি, সেটা হলো মসজিদের বেড়া, ভিতরের কথা আমরা 2 ভাই। যেই বলছে আমরা 2 ভাই, চৌকিদার ভিতরে গেছে, যা পিছনে দাঁড়াছে, এসপি সাহেব টানে কয়, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, বুঝিস না? একটু ফাঁকে দাঁড়াছে, ফাঁক থা চলবি না রে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকে ওর কাছে আয়। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে ঢুকে কি দেখতেছি রে, এসপি আর চৌকিদার এক সমান। ধরে কেন সুবহানাল্লাহ। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। জোরে করার কথা ঠিক কিনা? নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। আহ, কি সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই, বিএনপির কোনো মসজিদ নাই, জামাতের কোনো মসজিদ নাই, তাবলীগের কোনো মসজিদ নাই। সমস্ত মুসলমান মুয়াজ্জিন আজান দিলে এক মসজিদে রওনা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি আর আওয়ামী লীগ ডাল আছে, জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল, আমি 4 আঙ্গুল পিছনে থাকি। আওয়ামী লীগ পিঠে হাত দেখে, ভাই পিছনে কেন, সামনে আয়। সুবহানাল্লাহ কবেন না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে বলেন কয় রাকাত? 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন, গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ জোরে কর। সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা নাই, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে 4 জন সাহাবীর। কয়জন? আবু বকর যখন ইমাম হবে, আর রাসূল আগে বলছে আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি থাকবে তিনি হলেন আবু বকর। আজকে ইমাম বরাবর মুয়াজ্জিন থাকবে, এই কথা একটা জায়গায় বলার কারণে ইমামকে টিউনার সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই টিউনও দাড়ি নাই, মোছ নাই, মেয়ে মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতো, দাড়িও নাই, মোছও নাই। ওই দাঁড়াতে ইমাম বরাবর। ইমাম শুধু বলে, স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গাত মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস। কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো স্বামী ইমাম। কোনো সময় ইমামের যদি ওযু যায়, হঠাৎ যেতে পারে কি পারে না, যদি ওযু যায় তখন ইমাম কি বলে, ভাই ওযু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ, এটা বলা যাবে না, তোমার ওযু গেছে, মুসল্লির তো ওযু আছে।
এই জন্য ফতুয়া হলো ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে। ওই জায়গায় যদি টিওনো সাহেবকে ইমাম টানে, টিওনো বলে আমার টানিস কে, ওই জানে না কি জন্য ইমাম টানতেছে, ধরে কোন কথা ঠিক কিনা, যে সারা জানে না ইমাম বরাবর তাকে ডানানো যায় না। আমার কথাই বুঝতে পারলেন? তাহলে নবী যখন ইমাম হবে নবী বরাবর কে দাঁড়াবে? আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর ওমর দাঁড়াবে, ওমর যখন ইমাম হবে ওমর বরাবর হজরত ওসমান দাঁড়াবে, ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর দাঁড়াবে হজরত আলী, আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? হুজুর নামটা কি বলবেন না? আল্লাহর নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই চারজন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কান খোলাফায়ে রাশেদা। তাহলে কি বুঝলেন? উমর যখন ইমামতি করবে উমর বরাবর কে দাঁড়াবে? এই কি বুঝলেন না তখন আপনারা? নাম বলেন কে দাঁড়াবে? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল, একজন বসে আছে। কে বসে আছে? এই ধরে কোন কে বসে আছে? ওসমান তো জানে না, আপনার নয় আমার কথা শুনে জানেন। ওসমানকে চিন্তা করে কে আমার জায়গা কে বসলো, বসুক। আর রাসূল বলেছেন মসজিদ কারো বাপদাদার সম্পত্তি না, মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের। ওসমান গনি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফে আছে 3 বার। ধরে বলেন কয়বার? একবার। আমার দিকে খেয়াল করেন, 3 বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন আলেমের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, 3 বার যেই তাকাছে, এই মিয়া বারবার দেখো মিয়া। হায়াউন ওসমান, অত্যন্ত শরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছেন ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আছি দেখার জন্যে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে। উট দুম্বা যারা চড়ায়, গরু ছাগল যারা চড়ায় তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু যদি কারো ধানের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন গরু যাবে। আর যদি লাঠি লেবে এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। এখন বলবেন গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আড়া হচ্ছে আপনার বেটা, বকনাকে বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের চ্যানেলটাকে বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার 26 বছরের ছেলে কি করতেছে, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার করার কিছুই নাই।
কেরে 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আসসালাতু খায়রুন নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই। মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না। ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বার হবি, পাটা নামছে বুকের কাছে। বাপ কয় দেখি তো ল্যাপের তলে কি আছে। দেখ আবার ল্যাপ টান দিছে, আহ আহ আহ। বেটা লাভ দিতে বলে আব্বা কি হয়েছে? বলে আফসোস, বড় আফসোস, ল্যাপের ভেতরে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদিন একজন গান গাইছিল, ভার্সিটির একটা ছাত্র, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এই গানটা যখন প্রথমে শুনলাম, একটা সরকার ধরা দরকার। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আল্লাহ 4বার শপথ করেছে, 4বার। অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? জোরে কন। কিন্তু বাংলার জমিনে বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম দেখি তো এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর, চাল চোর। তখন বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের মধ্যে জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে, এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। জোরে কোন ঠিক না? পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহর? এখন যদি আপনি দেখেন আপনার 17 বছরের একটা মেয়ে, যাকে আমি বোকনা বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি, বিয়ার বছর হয়নি, কিন্তু গোটা পাড়া ওই থইনি। বিয়ার বয়স আর হয়নি, আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে, কিন্তু হাহিল করে কিলকিল করে গোটা পাড়া মারতেছে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কন না কেন? প্রায় মাহফিলে বলে থাকি, নবী 9 বছরের মেয়ে ফাতেমা, বয়স হয়েছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা দেখতে পাইছে বাবা ঘরে ঢুক পারছে, বেড়া গেছে, দৌড়ে সে দেখে নবী বারান্দায় কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কান্দেন কেন? আল্লাহ রাসূল নরম ভাষায় বললেন, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে চুরি পড়বে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি আবার পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে, তুই মন খারাপ করছিস তো, আয় আমার কাছে আয়। নবী কাছে ডেকে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমাতে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরায় দিব, কানে দুল পরায় দিব, গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা আজকে চুরি পড়লে আপনি ঘরে ঢুকতেছেন না, কবে আমার নাকে ফুল পরায় দেবেন, কবে আমার কানে দুল পরায় দেবেন, কবে মালা পরায় দিবেন? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে সেদিন তুমি চুরি পরবে, ফুল পরবে, দুল পরবে, মালা পরবে। কারণ মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। তাহলে আপনার মেয়ে পরিমণি পরিমণি হয়ে গোটা পাড়া মারতিছে। বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার বউয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, দেখেন তোরা সাইজ না বেয়া সাইজ। যদি বেয়া সাইজ হয় আপনাকে রাখালি করা লাগবে। আপনি বইয়ের দিকে তাকাই দেখেন, আমি দেখতেছি আমার বইয়ের দিকে, আর বাপ সোমবারে আসবে, আমার কান গরম করে দিচ্ছে রোববারের দিন। আমার বাপ কিন্তু আগামীকাল আসতেছে, ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, এ খায় সে খায়। আমি সবগুলো কিনে আমার বউকে দিলাম। আমার বউ সব আইটেম পাক করে বাপের সামনে দিচ্ছে।
আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, তারপরে জোর করে তুলে দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি আর বলতেছি, আল্লাহ আমাকে 3 মেয়ে দিছো আল্লাহ। মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে, ভালোবাসে না? কিন্তু ভাই আরেকদিন দেখে আমার বাবা, দূর থেকে দেখতেছি বিস্কুট খাই, কিছুক্ষণ পর পর আঙ্গুল মুখের মধ্যে দেয়, খাই আঙ্গুল মুখের মধ্যে দেয়। আমি কি কে রে? কাছে এসে সালাম দিয়ে বলে, আব্বা কেমন আছো? সালামের উত্তরই দেয়নি। রাগ করে বলতে পারে, যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয় রে, তাহলে দাঁতের সাথে লাগা যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে নিয়ে দেখি বিস্কুট শীতে গেছে, মানে টাটকার নাই, আর ডেট পার হয়ে গেছে, ওভার ডেট। আমি চিন্তা করলাম, তোর বাবক তুই 9 আইটেম 12 আইটেম খাওয়াস, আর আমার বাবক তুই পচা বিস্কুট দিছিস। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার উত্তম আমলের পরীক্ষা হবে। এই সময়ের উত্তম আমল কি? বকসুমা খাওয়া। উত্তম আমল করার জন্য ঘরত গেলাম, ঘরত যে আর ও দৌড়ে বলে, সরব নাই, বাপ বসতে বিস্কুট খায় আর বেটা কুকুরে লাগলে কুহু করে। তোর ডাকতেছি, এখন বাবার সামনে বউ বলে কেমনে রাখি? আয়। ঘরের মধ্যে যেই ঢুকছে আমি দরজা বন্ধ করে দিছি। আমার মুরব্বী বাপ বুঝবার পারছে, এই বুঝলো আমি থাকতেই বউকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা আজকে জীবনের শ্রেষ্ঠ আমল করবার চাই, আপনি একটু ধৈর্য ধরেন বাবা। আব্বা বুঝতে পারছে এই হুজুরের কোনো শরম নেই। দেখি বিস্কুট থুয়ে বাবা রাখতে চলে গেছে। আমি বউকে ঘরের মধ্যে কি করছি বাপ তার জানে না, দরজার যে কান খোড়া করে নাই, ওই আন্দাজ করে চলে গেছে। শরম নাই রে, আলেমের শরম নাই, বাপের সামনে বউকে ঘরত দিছে। ঘরত দিয়ে ছিটকি তুলে বইরে জায়গা হাত দিছি, মারার নিয়তে না, মারার নিয়তে না। আল্লাহর শপথ কোরআন সামনে হাত দিয়ে বলতেছি, কে রে, এই তোর বাপ আসলে 9 আইটেম চলে, আর আমার বাপকে পচা বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহর পরেই বাপ মাকে সবচাইতে ভালোবাসতে হবে। এই কথা কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে বিবি, খালি এই কথা বলছি, তুই যদি সকালে মরিস, বিকালে আমি বিয়ে করব। আমি হুজুর মানুষ, আমার বইয়ের অভাব নাই। বাংলাদেশে হুজুরেরা তো ভাইরাল হুজুর, একে বইয়ের অভাব আছে? আপনাকে গোবিন্দগঞ্জেরই এক হুজুর কয়টা বউ নিছে আপনি জানেন? হুজুরে গেলে বইয়ের অভাব নাই। মাঝে মধ্যে আমাকে কয়, হুজুর বুড়া হলে কি হবে? ওয়াজের ভিডিওতে আপনার হাসি থেকে আমরা প্রেমত পড়ে গেছি। আমি কইছি, বাবা ধৈর্য ধরো, আমার চাইতে বড় হুজুর পাবা যদি হুজুরকে পাওয়ার মতন আমল করো। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মেয়েরা হুজুরের পছন্দই করে না, আর অনেক মেয়ে আছে হুজুরকে চায়। তুই সকালবেলা মরবো, বিকালে বিয়ে করবো, কারণ বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর যে বাবার সামনে তুই বয়কা বিস্কুট দিয়েছিস, এই বাবা যদি মরে, কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাওয়া যাবে না রে। সঙ্গে সঙ্গে বউ আমার কান্দার বলে, স্বামী গো, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আর জীবনেও এমন করব না। আজ থেকে আমার বাপ আপনার বাপ সমান বাপ, ধরে কেন সুবহানাল্লাহ। এরপরে আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ডাক দিয়ে বলতো, বাবা আমার সামনে দরজা বন্ধ করে তুই কি আমল করলি? ওই আমল করার পর তোর বউ যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আমল করছিস বাবা? আব্বা কওয়া লাগবে না, আমল করছি একটা। দেখি দেখবেন না আপনার বউ কি করতেছে? আর বাপের আত্মীয় কয় আমার চাচা হয়, আর গ্রামের ফকিরকেও কয় আমার চাচা হয়, আর শ্বশুরের ভাইকে কয় আপনি কে? আপনার তো চিনলাম না। কি কম দেখা দরকার আছে না? নাই? আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এই রাখালের দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে। ওসমান গনি দাঁড়িয়ে বলছে, ভাইজান আর কোনোদিন আসবেন না, আজকে আসছেন? বলে দেখার জন্য। দেখা হলে আমি চলে যাব, আর আমার থাকার কি দরকার? ওসমান গনি আস্তে করে বসে রাখালে হাতটা ধরে বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইনি, আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? ওসমান গনি বলতে যে কয়েক বছরে নামাজ পড়তেছি, কয়েক বছর সামনে কাতারে পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পাইনি, আর তুমি দেখতে পাইবা তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে,
যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরেছে, সুবহানাল্লাহ। কেন ধরেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর দলে যোগ দাও। আপনারা বলেন তো, বাংলাদেশে সত্যবাদী দল কারা? মানুষের আইন নিয়ে যারা দল করে, না আল্লাহর আইন নিয়ে যারা দল করে, কারা সত্যবাদী? এখন সত্যবাদীর দলে থাকতে গেলে যদি আপনাকে ফিলিস্তিন মুসলমানের সাথে যোগ দেওয়া লাগে, দিতে হবে। ধরে গণনা ঠিক না? ইসরায়েলের মতন ইহুদির বিরুদ্ধে চারণ করা লাগলে করতে হবে। ধরে বলেন কথা ঠিক না? সত্যবাদীর সাথে থাকতে গেলে জীবনের চাইতে ইমানের গুরুত্ব আপনার কাছে বেশি হবে। আজকে আমরা জীবন বাঁচাবার চাই, কিন্তু ইমান বাঁচাবার চাই না। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন মুসল্লির দায়িত্ব কি? এই মুসল্লির দায়িত্ব কি? বসে থাকা। বসে থাকা। এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকছে। যে মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মুয়াজ্জিন যেই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল চিল্লায় বলে আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। রাখালে যে হাত ধরে আসছিল, হাত ছাড়া দিস। ছাড়াতে বলছে যে, ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো ইমাম নামাজই শুরু করেনি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসো, দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? দ্বিতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাত ধরে হ্যাঁচকা টানতে বলছে, এই পাগলেই, তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? কার সঙ্গে জোর গলায় কথা বলতেছিস? এই মহান মানুষকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে ভাই, আমি ভিতরে কাউকে চিনি না তো, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, যেই মানুষটা তুই কানা কানা কইলি, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে যারা হজ করেছেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি প্রথম যেই কবরটা পাওয়া যাবে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। বাংলার যে মুসলমান জান্নাতুল বাকি জিয়ারত করছে, আপনি জিজ্ঞেস করবেন, ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন সৃষ্টি হয়? ওই কবরের মধ্যে যিনি সাহিত্য আছে, সে ওসমান আসলে মরে নাই। আল্লাহর কোরআন লিখতে লিখতে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝবার পারো না। ওসমান গনি বলতেছে, ভাইজান, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামত শেষ হয়নি, তুমি লোকমা দিলা কেন? রাখাল রাগ করার পরে সাহাবী বলতেছে, যার সঙ্গে তুমি বেয়াদবি করলে, এই মানুষটা হলো মহান হযরত ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কাউরে চিনি না যদি বেয়াদবি হয়। কিন্তু আজকে যে বেয়াদবি হলো, এ বেয়াদবি আমার কারণে নয়, এ বেয়াদবি হলো ওই পথিকের জন্যে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। এই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হয়তো ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মুয়াজ্জিন আকামত দেওয়ার সময় উমরের জায়গায় যদি আমি ওই রাস্তার পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরায়া দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বাড়াই নামাজ পড়া ভালো, এ বারান্দার নামাজ পড়া ভালো। ভিতরে যে হারে কাঁদতেছে,
আসলে যারা প্রকৃত নামাজি মক্কা মদিনায় যায় দেখেন, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে জাহান্নামের কোনো খবর আসলে তারা পাগলের মতন কাঁদতে থাকে। রাখাল বলতেছে বারান্দাতে ভালো রে। ওসমান গনি বলে ভাই কি জন্যে ভিতরে সাহাবেরা কাঁদতেছে তুমি জানো না? তুমি যাকে পথিক পথিক বলতেছো সেই মানুষটির নামই হলো হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনে পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করার বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছি, আপনারে মুনাফিক কইছি, আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই করেন নাই। সমস্ত সাহাবেরা চিল্লাই বলতেছে কি কই, এই পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস? যে রাস্তায় দেখলে শয়তান 40 দিন যায় না তার সামনে আবল তাবল বকতেছে, কোন পাগল রে? ওমর ফারুক বললেন তোমরা চুপ করো, তোমরা জবান বন্ধ করো, মসজিদ কোন হাট বাজার না যে চিল্লাচিল্লি করবে। আমারে তওবা পড়াইছে, আমারে ভণ্ড কইছে, আমারে মুনাফিক কইছে, এবারটা আমারে চিনে না, আবল তাবল বকতেছে, বিচার হবে। তোমরা কি মনে করছো এক আমি সহজে ছাড়বো? যে আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমারে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, তবে আমার আইনে নয়, আল্লাহর আইনে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিচার কি? ওমর ফারুক বললেন 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না, বড় জোর কয় মিনিট, কথা কয় না, 10 মিনিট পরে আল্লাহ আইনের বিচারটা ওমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে। আপনারা কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন, যারা যারা দেখবেন, কারা কারা টান টান করে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর আইনের বিচার কারে কয় কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম? সানোয়ার হোসেন, কোরআন শরীফ বাবদ 200 টাকা। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। এই মাদ্রাসার সাবেক সেক্রেটারি আলী আকরাম রঞ্জু 5000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কান আমিন। বসেন বসেন, 10 মিনিটের মধ্যে 6 মিনিট হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে, 4 মিনিট আমি দেখলাম। আপনি ব্যাখ্যা দিয়েছেন বলে একবার, আচ্ছা দেন। না ওই সাইড থেকে কিছু লোক উঠতেছে, তারা বিশ্বাস করতেছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বগুড়াতে 1 পানানের দুধ না হলে 2 পানান দেয়। পানান বোঝেন? বাছুরক টান দেয়, দিয়ে আবার বাছুরকে মুখে লাগাই দেয়, যেই দেয় গাই তখন দুধ ছেড়ে দেয়, আবার বাছুরক টান দেয়, ওই যে দুধ ছেড়ে দিলে ওই দুধ আবার দুয়ে লেয়, তার না হলে 2 পানান। আবার গোবিন্দগঞ্জে পানান বোঝেন? তো 1 পানান আদায় হয়েছে আপনাদের ভিতরে, আর 1 পানান বলে হুজুর আবার ব্যাগ লেগে লেগে আদায় হবে, হবে না কেন? দান জিনিসটা হচ্ছে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করা। আপনি একবার করছেন, আবার করবেন, এই ভাই ব্যাগলে যান, ভিতরে যান। আনোয়ার হোসেন 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আনোয়ার হোসেন দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কি মনে হলো 7টা কোরআন শরীফ চাইছি, আমি কি পাইছি? কি মনে হয়? মাশাআল্লাহ। এখন আসুন বাকি আলোচনা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে চলে যাব। দোয়া করবো আল্লাহ যেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে, ধরে কোন আমিন। হ্যাঁ, ব্যাগের কথা বলেছি তো, আপনার কোন দিক খেয়াল থাকুন। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজ সালাম ফিরায় নেতা মুসল্লির দিকে মুখ ঘোরাতো বিশ্ব নেতা আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ওমর ফারুক যে নামাজ পড়াচ্ছে কোন ওয়াক্ত? কয় কয় না? হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ করেন রে বাবা। ফজরের নামাজ শেষ,
ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। এখন রাখালের বিচার হবে, জোরে কোন কার বিচার হবে? রাখাল কিন্তু নামাজের মধ্যেই, নামাজের ভিতরে এত কান্না কানছে, আল্লাহ বলতেছে, আল্লাহ যাকে এক নজর দেখার আশা করেছিলাম দুনিয়াতে, আমি তার সঙ্গে কত বড় বেয়াদবি করেছি, না চিনার কারণে আমি তাকে তওবা পড়াইছি, আমি তারে মুনাফিক কইছি, আমি তারে ভণ্ড কইছি, আমার কি হবে? এই চিন্তা তার নামাজের ভিতরে। সালাম ফিরে হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন, রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই। রাখাল সামনে কাতারে বসে এমন ভাই বসে আছে, আর দাঁড়ায় না। ওমর ফারুক রাখালের কাছে গিয়ে এক টানে রাখালকে উঠাইলেন, রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চেপে ধরলে। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, আপনার এই মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, যে আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, দূরে কেন আমিন। আপনি তার বিচার এইভাবে করলেন কেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি রাখালের তওবা পড়ানো, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা সহ্য করার পিছনে একটাই কারণ, একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে বাংলার জমিনে খালি কোরআনের মাহফিলে কোরআন দেখা যায়, শ্রোতা বক্তার ভিতরে কোরআন দেখা যায় না। আর কোরআন যতদিন দেখা না যাবে ততদিন সুন্দর আমলের পরীক্ষায় আমাদের পাশও হবে না। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিধান, সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দেখ, সকলে বলে আমিন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা অন্ধ হাফেজ আপনাদেরকে চাদর পাঠাইছে, সবাই পারেন 2-4 টাকা করে দান করে, ও বউ বাচ্চা নিয়ে খাবে আর আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, সবাই দান করবেন। এখানে অনেক মানুষ আছে 200-400 টাকা হাফেজকে দিতে পারেন, অন্ধ মানুষ, কারণ সে কর্মহীন। আপনারা সবাই জানেন, যার চোখ নাই তার কিছুই নেই, কিছুই নাই, সে কিছুই পারে না, কিন্তু একটা কাম পারছে, 3টা ছেলের বাপ আছে। অন্ধ হলে ওই জায়গা ভালোই, মাশাআল্লাহ, 4টা ছেলের বাপ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বসেন, বাবা বসেন, যারা দান করতে আদায় করতেছেন করে টেজে জমা দেবেন। এখন দোয়া হবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির সভাপতির কারণে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতি মাহফিল অবস্থান করার কারণে আজকে হাজার হাজার তোমার মুসল্লি শ্রোতারা এই জান্নাতের বাগা বসে থাকার কারণে দীর্ঘ সময় আল্লাহ কোরআন কি নিয়ামত, কোরআন থাকলে বাংলাদেশ কেমন হবে, কোরআনের আইন, আল্লাহর আইন দিয়ে মানুষ চললে সেই মানুষের ঈমানটা কত বড় হবে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার যারা জায়গা দিয়া, জমি দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসা করে কবরে চলে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার নাম হলো ফারাজ উদ্দিন সাহেব, দুনিয়াতে নাই, মারা গেছে। আহারে আল্লাহ, আজকে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বাবা ফরাজউদ্দিনকে রাসূলের সঙ্গে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। এই আল্লাহ, তার স্ত্রীকেও জান্নাতি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আরে ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও।